হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। তো তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা অনেক জায়গায় পোস্টার দেখেছো, বিশেষ করে শ্যামবাজার ওইদিকে 2050 বলে একটা পোস্টার মারা হয়েছে, যেটা করা হচ্ছে এবছর সল্টলেক আইবি ব্লকে। তো এখন চলে এসেছি সল্টলেক আইবি ব্লকে সেই মাঠে। তো একদম সল্টলেক স্টেডিয়ামের 2 নম্বর গেট থেকে ডান দিকে বাঁকলেই তোমরা এখানে পেয়ে যাবে, বা স্মার্ট বাজার আইসল্যান্ড যেটা রয়েছে। তো সেই আইসল্যান্ড থেকে সোজা যে রাস্তাটা চলে এসছে, সোজা আসলেই তোমরা মা দিকে দেখতে পাবে এই যে আইবি ব্লকে প্যান্ডেল হচ্ছে সেটা। আর দেখতে পাচ্ছ বিরাট বড় এখানে মাঠ, তো খুব সুন্দর দেখতে পাচ্ছ, যেহেতু বড় জায়গা খুব সুন্দরভাবে এখানে প্যান্ডেলটা হচ্ছে। আর আমার ঠিক ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা হচ্ছে। তো এই প্যান্ডেলটার এবারে একটাই চমক হচ্ছে, উড়ন্ত অ্যাম্বুলেন্স হবে আর বুলেট ট্রেন হবে। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ, তাই জন্য প্রিপারেশন হচ্ছে। তো পুরোটা তোমাদের ঘুরে দেখো, স্কিপ না করে দেখতে থাকো। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশনের একদম নিচে। আর এখানে বাঁদিকে যে গাড়িগুলো যেদিকে যাচ্ছে দেখতে পাচ্ছ, সেদিকে হচ্ছে সল্টলেক স্টেডিয়াম বা যুবভারতী ক্রীড়াঙ্গন। তো তার হচ্ছে এই 2 নম্বর গেট সল্টলেক স্টেডিয়ামে, আর বাঁদিকের রাস্তাটা চলে গেছে আইবি ব্লক। তো এই পোস্টটা তোমরা অনেক জায়গায় দেখেছো 2050 সালে তৈরি। তো এখন চলে এসেছি সল্টলেক আইবি ব্লকের মাঠে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে পুজোর যে কার্যালয় বা অফিস। আর এখন যে মাঠটায় চলে এসেছি, তো এই হচ্ছে সল্টলেক আইবি ব্লকের যে মাঠ, খুব বড় একটা মাঠ। আর এবছর দেখতে পাচ্ছ খুব সুন্দর 2050-এর প্যান্ডেল করছি। তো 2024-এ দাঁড়িয়ে 2050-এর প্যান্ডেলটা কেমন হবে সেটা এই বছর এই মাঠে দেখানো হয়েছে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে তৈরি করা হচ্ছে প্যান্ডেলটা। তো পুজো মাত্র আর 1 মাস বাকি, খুব একটা বাকি নেই, টাইমও নেই, তাই জন্য দেখতে পাচ্ছ জোর কদমে এখানে কাজ চলছে। তো এই বছর এই প্যান্ডেলের মূল আকর্ষণ হচ্ছে বুলেট ট্রেন, উড়ন্ত ট্যাক্সি আর উড়ন্ত অ্যাম্বুলেন্স। তো এই মুহূর্তে মাঠে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ। আর দেখতে পাচ্ছ লোহার বড় বড় স্ট্রাকচার এখানে তৈরি করা হয়েছে, ফ্রেম করা। তো বুলেট ট্রেন থেকে শুরু করে উড়ন্ত ট্যাক্সি, উড়ন্ত অ্যাম্বুলেন্স, তো সব কিছুই এখানে তৈরি করা হচ্ছে। আর এইখানে খুব সুন্দরভাবে প্যান্ডেলটা করা হবে 2050-এর আদলে। আর এই যে ব্লু কালারের দেখতে পাচ্ছ সিটগুলো লাগানো হয়েছে, তো এগুলো যে বুলেট ট্রেনের বাইরের দিকটা হবে, তো সেইগুলো এখানে লাগানো হবে। তো এই দেখতে পাচ্ছ এগুলো লাগানো হয়ে গেছে। আর তার চারিদিকে দেখতে পাচ্ছ এখানে ব্ল্যাক টেপ দেওয়া হচ্ছে, যাতে চারিদিকটা খুব সুন্দরভাবে আটকায়। আর দেখতে পাচ্ছ যে আউটলুকটা আসছে সকালবেলার আলোতে, খুব সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে সত্যি সত্যি কাঁচ বা জলের তলায় মেট্রো যেমন হয় ঠিক সেই রকম। আর দেখতে পাচ্ছ বাঁদিকটা যদি তোমাদের দেখাই, তো এখানে দেখো প্যান্ডেলের ঠিক বাইরে খুব সুন্দরভাবে বুলেট ট্রেনের যে জানলাগুলো হয় সেগুলো দেখতে পাচ্ছ লাগানো হয়ে গেছে কিছু। আর এখানে দেখতে পাচ্ছ কিছু ফ্রেম পড়ে আছে, খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ, গোল্ডেন আর ব্লুয়ের এই যে কম্বিনেশন, খুব সুন্দর দেখতে লাগছে। আর এখানে দেখতে পাচ্ছ কাঁচগুলো কিছু কিছু তৈরি হয়েছে, কিছু কিছু তৈরি করা বাকি। তো এগুলো খুব জোর কদমে তৈরি হচ্ছে, পুজোর যেহেতু আর খুব কম সময় বাকি আছে। আর এখানে দেখো খুব সুন্দরভাবে প্যান্ডেলের সামনের দিকটা অনেকগুলো তৈরি করা হয়ে গেছে অলরেডি। আর এই হচ্ছে প্যান্ডেলের যে ফ্রন্ট পজিশন, তো এইখানটা দিয়ে এন্ট্রি করানো হবে। তো চলো এবার ভেতরে ঢোকা যাক। তো দেখতে পাচ্ছ ভেতরে ঢুকতেই খুব সুন্দর যে ঢোকার জায়গাটা খুব সুন্দর সাজানো হয়েছে, ইয়ালো এন্ট্রি গেটটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর একটা আন্ডার ওয়াটার টানেলের মতো দেখতে পাচ্ছ একটা ফিল আসছে, খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর এই যে গেটের একটা মূল অংশ দেখতে পাচ্ছ, যেটা কাঁচ দিয়ে তৈরি করা হয়েছে। তো কাঁচে দেখতে পাচ্ছ পুরো ইয়ালো আর ট্রান্সপারেন্ট কাঁচ দেখতে পাচ্ছ। তো তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরা দিয়ে যে ভিডিও করছে সেটা পরিষ্কার দেখা যাচ্ছে। তো দুদিকেই তোমরা পেয়ে যাবে, বাঁদিকে ডান দিকে খুব সুন্দরভাবে সাজানো হয়ে গেছে দেখতে পাচ্ছ কাঁচ দিয়ে। আর এইখানে দেখতে পাচ্ছ কাঁচের উপর খুব সুন্দর সুন্দর কাজ করা হয়েছে। তো বাইরের দিকটা 2050 হলেও ভেতরের দিকে সাবেকিয়ানা থাকবে মা দুর্গা। তো ক্লাব থেকে কথা বলে যেটা জানতে পারলাম। আর খুব সুন্দরভাবে সাজানো হয়েছে পুরো ভেতর পর্যন্ত, তোমাদের পুরোটা দেখাচ্ছি দেখো, অসাধারণ দেখতে লাগছে জাস্ট। তো প্যান্ডেলের ভেতরে ঢুকতেই দেখতে পেলাম খুব সুন্দর বুলেট ট্রেনের যে দরজা সেগুলো করা হচ্ছে। আর এই হচ্ছে প্যান্ডেলের পুরো ভেতরটা দেখতে পাচ্ছ, পুরো বাঁশ দিয়ে বেসমেন্টটা করা হয়েছে। আর উপরে মাচা বেঁধে কাজ করা হচ্ছে দেখতে পাচ্ছ। তো চারিদিকে বাঁশের বিভিন্ন খুঁটি বেঁধে কাজ করা হচ্ছে। আর তারপরে তোমাদের দেখাবো যে প্যান্ডেলের ভেতরটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে জানলা সিস্টেম মতো করা হয়েছে। তো শীষমহলের অনেকটা জানলা যেমন হয় ওপরের দিকটা, তো তোমরা যারা শীষমহল দেখেছো তারা বুঝতে পারবে, ঠিক সেই রকম দেখতে পাচ্ছ করা হচ্ছে নীল দিয়ে। আর ওপরে কাঁচটা দেখতে পাচ্ছ ঠিক সেরকমই দেওয়া হয়েছে। তো ওপরটা দেখতে পাচ্ছ এইখানটা ঠিক ঝাড়বাতিটা লাগানো হবে। তো ঝাড়বাতিটা খুব সুন্দর একটা কালারিং করা হবে, তার জন্য সেটাও তৈরি করা হচ্ছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জানলাগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর কাঁচ এগুলোতে লাগানো হবে, তাই জন্য দেখতে পাচ্ছ খুব সুন্দর সরু সরু জানলার টাইপ করা হয়েছে। প্যান্ডেলে ঠিক এখানটা বেসমেন্টটা করা হয়েছে। আর সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ, তো বেদি মতো, এইখানে মা দুর্গাকে বসানো হবে। তো এখানে এবছর বলে রাখি, এবছর 1.5 কোটি টাকার গয়না, সোনার গয়না এখানে মা দুর্গাকে পরানো হবে। তো সেটা একটা বড় চমক রয়েছে। প্যান্ডেলের ভেতরে চলে এসেছি দেখতে পাচ্ছ, তো খুব সুন্দর দেখতে পাচ্ছ প্যান্ডেলটা করা হয়েছে। চারিদিকে কাঁচের একটা খুব সুন্দর যে রিফ্লেকশন দেখতে পাচ্ছ আলোয়, অসাধারণ লাগছে যেহেতু সকালবেলা এসেছি। আর ওপরটা দেখতে পাচ্ছ খুব সুন্দর ঝাড়বাতি করা হবে, তাই জন্য দেখতে পাচ্ছ গোল একটা শেপ করা হয়েছে। আর তোমাদের যদি এই দিকটা দেখাই, দেখতে পাচ্ছ জানলার মতো খুব সুন্দর যে শেপগুলো করা হয়েছে। তো এইগুলো খুব সুন্দর, এখানে যে রিফ্লেকশন কাঁচ সেগুলো লাগানো হবে। আর এখানে দেখতে পাচ্ছ ইয়েলো কাজগুলো যে লাগানো হবে, খুব সুন্দর দেখতে লাগছে। আর এই যে জিনিসগুলো তৈরি হয়েছে, তো এগুলো বাইরের দিকটা লাগানো হবে। তো বাইরের তোমাদের যে আকর্ষণটা দেখালাম একটু আগে বললাম, সেই জিনিসগুলো, তো বুলেট ট্রেন বা সেই জিনিসগুলোতে এগুলো লাগানো হবে। আর এদিকে দেখতে পাচ্ছ একটা এক্সিট গেট করেছে ঠিক, আর এদিকে দেখতে পাচ্ছ একটা এক্সিট গেট করেছে। তো দুটো এক্সিট গেট রয়েছে। আর এই দিকটা দেখতে পাচ্ছ এন্ট্রি গেট। তো এন্ট্রি গেটের মুখটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর সাজানো। এখন চলে এসেছি সল্টলেক আইবি ব্লকের কার্যালয় বা অফিসে। এখানে তোমাদের জন্য একটা চমক আছে। তো এবছরে যে প্যান্ডেলটা করা হচ্ছে, তো পুরোটা দেখতে পাচ্ছ একটা রেপ্লিকা এখানে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে, অসংখ্য সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ। তো বুলেট ট্রেনের
স্টেশন থেকে শুরু করে কীভাবে ট্রেনটা চলবে সমস্ত কিছু দেখতে পাচ্ছ। একটা ইনফ্রাস্ট্রাকচার এখানে তৈরি করা হচ্ছে, আর দারুণ তৈরি করা হচ্ছে। আর সামনেটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কীভাবে স্টেশনগুলো হবে সেগুলো দেখাচ্ছে। আর এইখানটা দেখতে পাচ্ছ উড়ান্ত যে ট্যাক্সিগুলো হবে, উড়ান্ত যে অ্যাম্বুলেন্স হবে, তো সেগুলো স্টেশন এখানে রয়েছে। বুলেট ট্রেনের স্টেশনটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে দেখানো হচ্ছে, যেহেতু রেনি সিজন তাই জন্য ত্রিপল টাঙে কাজ করা হচ্ছে যাতে কোনোভাবে যে তৈরি করা জিনিসগুলো নষ্ট না হয়ে যায়। আর এখানে দেখতে পাচ্ছ মাঠ জুড়ে কাঠ থেকে শুরু করে হলুদ যে কাঁচগুলো তখন আমাদের দেখালাম, তো সব কিছুই এখানে ছড়িয়ে আছে, আঠা সব কিছু। আর এই জায়গাটা দেখো একটা স্টেশন মতো করা হয়েছে, তো বুলেট ট্রেনের যে স্টেশন সেটা এখানে করা হবে। এখন পেয়ে গেছি সল্টলেক আইবি ব্লকের পুজোর মেম্বারসদের, তো ওনাদের থেকে এবছরের পুজো সম্বন্ধে জানা যাক। এবছর 38তম বর্ষ দুর্গা পুজোর, এবং সৌভাগ্যবশত মায়ের আশীর্বাদে আমি 38তম বর্ষতেই আমি থাকাকালীনই পুজোটা শুরু হয়েছে। এবার আমার সাথে আমার দুই দাদা আছেন, আমার সুভাষ দা, উনি আমার এখন সেক্রেটারি, শক্তিদা আমার প্রেসিডেন্ট। এই দুজনের সাথে আমরা 2022-এ যখন আমরা একটা বড় পুজো করলাম, করে অনেক প্রচেষ্টা করলাম, দেখলাম লোক সমাগম খুব একটা আসেনি, বুঝলেন? এটা হচ্ছে প্রথম পয়েন্ট যেটা বলছি। 23-এ আরেকটু বড় করে করলাম, করেও দেখি লোক সমাগম নেই। কিন্তু আমাদের পৌরপিতা, যিনি আমাদের বড় চেয়ারম্যানও বটে, এবছর দুর্গাপুজোর চেয়ারম্যান হয়েছেন রঞ্জন পোদ্দার, ওনাকে আমরা দুজন বললাম যে আমরা এত প্রচেষ্টা করছি রঞ্জনবাবু, আপনি তো পার্শ্ববর্তী দুটো ব্লকের পুজোর হাইপটা করে দিলেন, তো আমাদের সাথে আসবেন না? গত বছর সপ্তমীতে উনি এসেছিলেন আমাদের, আমরা তো এবার আপনাকে ছাড়বো না, আমার পার্শ্ববর্তী দুটো ব্লকে আপনি করে দেন। ঠিক আছে, আপনারা কী করতে চান? বড় করতে যে আমাদের এত বড় মাঠ, পাশে কমিউনিটি সেন্টার, খাওয়ার জায়গা, দেদার জায়গা, এই আপনার ওয়ার্ডে তো এরকম জায়গা নেই দুর্গা পুজো করার, এত বছর ধরে কষ্ট করছে। তো উনি বললেন যে ঠিক আছে আমি বসবো। তো আমরা এটা বুঝিনি যে 24 ঘন্টা পরে উনি আমাদের যে থিম মেকার আজকে প্রশান্ত বল, তার সাথে কথা বলেন। এবার ওনার যে প্ল্যানিং, সেই প্ল্যানিং অনুযায়ী আমরা সর্বতোভাবে দিয়েছি। ব্লকের এত লোক থাকার সত্ত্বেও আমাদের যে এক্সিকিউটিভ কমিটি, আমরা মোটামুটি 5 জন আছি, হ্যাঁ, যারা মানে ওতপ্রোতভাবে জড়িয়ে এই পুজোর সাথে, এবং ওনার সমর্থনে আমরা নেমে পড়েছি পুরো ফুল দামে। নামার পরে উনি আমাদের একটা এক্সপ্লেন করলেন কী হবে, এটা হলো একটা পার্ট। উই আর ভেরি এক্সাইটেড যে আমরা চাইছি, আর উনি বলছেন যে দেখতে থাকুন, আমরা দেখতে থাকবো। আশা করি ওনার কনফিডেন্স আছে, মানে আমাদেরও কনফিডেন্স আছে। এবার আমরা যেটা সেকেন্ড পয়েন্ট আমার যেটা বলার আছে, এবার দুর্গাপুজোটা দুটো পার্টে প্যান্ডেলটা হচ্ছে। প্রথম পার্টটা হচ্ছে যখন মানুষ ঢুকবে, তারা ভবিষ্যৎটা দেখবে কী হতে চলেছে বা কী হতে পারে। এই বুলেট ট্রেন যাচ্ছে, এয়ার অ্যাম্বুলেন্স আসছে, এয়ার ট্যাক্সি আসছে, এটসেট্রা এটসেট্রা, মানুষ হাঁ হয়ে দেখবে। রিভলভিং ফ্লোরস হচ্ছে, দেখার পরে মানুষ ভবিষ্যৎ নিয়ে যখন ভেতরে ঢুকবে, গিয়ে দেখবে যে একটা সাবেকি কী ব্যাপার না, মা দুর্গা আমাদের কাছে কিন্তু বছরের পর বছর ধরে সেই সাবেকি মা। ভেতরে আমাদের প্রদীপ রুদ্রপাল প্যান্ডেল করছে, মানে ঠাকুর করছেন, এবং তার সাথে এবার অঞ্জলি জুয়েলার্স এসছে, সেই রঞ্জনবাবুর প্রাধান্যতায় ওনারা এখানে কয়েক লক্ষ টাকার, কয়েক কোটি টাকার, 15 কোটি টাকার গয়না দিচ্ছেন। তাতে আমাদের উদ্বেগ, উৎকণ্ঠা আরও বেড়ে গেছে। যারা রিচুয়াল কমিটিতে আছে আমাদের মহিলারা, তারা বলছে যে আমরা যাব, অত কোটি টাকার গয়না মালা পরাতে গেলে যদি কোথাও গণ্ডগোল হয়, এই ভয়টাও আমরা পাচ্ছি। কিন্তু এটা একটা অভিনব পুজো হতে চলেছে। আপনারা আপনাদের সঙ্গী সাথী, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন এবং অন্যান্য যারা ইউটিউবে দেখছেন, তারা যদি আসেন, আরও অনেক চমক অপেক্ষা করছে, দেখবেন খুব ভালো লাগবে। সবাইকে শারদ শুভেচ্ছা। বন্ধুরা, সল্টলেক আইবি ব্লকে 2050-এর প্যান্ডেলের প্রস্তুতি তোমাদের ঘুরিয়ে দেখালাম। কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, আর দেখতে থাকো অভিজিৎ ব্লগ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো প্রিপারেশন ভিডিও।